এভরিওয়ান, আই এম ডক্টর অর্ঘ সামন্ত, কনসালটেন্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কলকাতা। আজকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বাচ্চাদের পেটের লিম্ফ নোড, মেসেন্ট্রিক লিম্ফ নোড, পেটের গাঁট। অনেক বাচ্চারই জানেন যে পেট ব্যথা খুবই কমন একটা সমস্যা। আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রো ক্লিনিকে প্রায় 60%, 70% বাচ্চা আসে পেটের ব্যথা নিয়ে। আল্ট্রাসাউন্ড করান, আল্ট্রাসাউন্ডে একটা রিপোর্ট খুব কমনলি পায়, দেখবেন যে পেটের লিম্ফ নোড বড় হয়ে গেছে, মেসেন্ট্রিক লিম্ফ নোড বড় হয়ে গেছে। বাবা মা গুগল করছেন, তাতে দেখাচ্ছে আরে এ তো পেটের টিবি বা টিউবারক্লোসিস, পেটের অনেক ধরনের ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, এইসব রোগে ওই লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়। তো বাবা মার রাতের ঘুম চলে যায় যে আরে আমার বাচ্চার কি এত সিরিয়াস কোনো রোগ হলো। আমি বলি হোল্ড অন, এত ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, বাচ্চাদের যে লিম্ফ নোড থাকে পেটে, এটা কিন্তু সব মানুষেরই থাকে। যেমন আমাদের গলাতে টনসিল আছে, বাইরের কীটাণু থেকে পেটের বা গলাকে প্রোটেক্ট করার জন্য, তেমনি লিম্ফ নোডকে বলা যেতে পারে পেটের টনসিল। পেটে যখন কোনো ইনফেকশন, অল্প ইনফেকশন হলো, বাইরের কোনো জীবাণু ঢুকতে যাচ্ছে, বা অনেক সময় কনস্টিপেশনের কারণেও এই লিম্ফ নোডগুলো একটু বড় হয়ে যায়। এগুলোকে আমরা এত ভয় পাওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে এই লিম্ফ নোড গুরুত্বপূর্ণ হয়। যেমন আল্ট্রাসাউন্ডে দেখবেন সবসময় লিম্ফ নোডের একটা সাইজ দেওয়া থাকে। তো এই সাইজটা খুব ইম্পর্টেন্ট। যদি এটা 1.5-2 সেন্টিমিটার চেয়ে বড় লিম্ফ নোড হয়, দেন এটা একটা রেড ফ্ল্যাগ, অ্যালার্ম সাইন, এবং আমাদেরকে যে কোনো সিরিয়াস রোগ আছে কিনা তার জন্য আরো অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কিন্তু তার চেয়ে যদি ছোট থাকে, তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ইউজুয়ালি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ মানলে এই লিম্ফ নোড পরে ছোটও হয়ে যায়। সো নিজে থেকে গুগল সার্চ না করে যদি এরকম কোনো সমস্যা পান, অবশ্যই পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। থ্যাংক ইউ।